আসসালামু আলাইকুম। রোজিস সিবি চ্যানেলে সকলকে স্বাগত। বেক করা ঝামেলা ছাড়াই বাড়িতে সেরা স্বাদের তেলে ভাজা কেক তৈরি করতে চাইলে আজকের রেসিপিটি দেখে নিতে পারেন। বেক করার তুলনায় কম সময় লাগে আর খেতে কিন্তু অন্য কেকের তুলনায় বেশি স্বাদের হয় তেলে ভাজা এই কেকটি। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। তেলে ভাজা কেক তৈরির জন্য ডিম নিয়েছি একটা, রান্নার তেল নিয়েছি 1 টেবিল চামচ। এবার আমি 1 কাপ চিনি নিয়েছি, এর অর্ধেকটা দিয়ে দেব। সব চিনি একসঙ্গে দিয়ে মেশাতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে, তাই অর্ধেকটা রেখে দিয়েছি, এটা পরে অ্যাড করব। অর্ধেকটা চিনি দিয়ে আমি কিছু সময় মিশিয়ে নিয়েছি। এবার রেখে দেওয়া বাকি চিনিটুকুও দিয়ে দেব। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে, কারণ চিনির দানা থাকলে কেকটা চুপসে বা দেবে যাবে। এভাবে চিনি গলাতে বেশ খানিকটা সময় লেগে যায়, এজন্য আপনারা চাইলে চিনিটাকে গুঁড়া করেও নিতে পারেন। তো আমি আরও কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/3 চা চামচ ভ্যানিলা এসেন্স। এটা দিলে ডিমের গন্ধ চলে যাবে। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচ গুঁড়াও ব্যবহার করা যাবে। দিয়ে দেব স্বাদমতো কিছুটা লবণ, তবে এটা চাইলে স্কিপ করতে পারেন। এবার কিছুটা সময় নিয়ে চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নেব। চিনি গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে চায়ের কাপের 1 কাপ জাল করা তরল দুধ দিয়ে দেব। দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দুধ দেওয়ার পর এবার এর মধ্যে অল্প অল্প করে ময়দা মিশিয়ে নরম একটা ডো তৈরি করে নেব। কতটুকু ময়দা লেগেছে সেটা ডো তৈরির পরে বলে দেব। ময়দাটা ব্যবহারের আগে চেলে নিতে হবে, আর একবারে ময়দা না মিশিয়ে 2 থেকে 3 বার দিয়ে মিশিয়ে নিতে হবে। আমার ডোটা তৈরি করতে মোট 3 কাপ ময়দা লেগেছে। এখন হাত দিয়ে এভাবে 2-3 মিনিট মিশিয়ে নিতে হবে, এতে কেকটা ভালো হবে। তো আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এটা আর রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না। এবার কেকগুলো তৈরি করে নেব। এর জন্য একটি চামচ নিয়ে এতে একটু তেল মাখিয়ে নিয়েছি, হাতেও একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার চামচে মেপে কেকের জন্য পরিমাণ মতো কিছুটা অংশ নিয়ে নিয়েছি। এখন হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের শেপটা তৈরি করে নেব। এভাবে এক একটা করে কেক তৈরি করব আর তেলের মধ্যে ছেড়ে দেব। কেকের ডোটা অনেকটা নরম হয়, তাই তৈরি করে সাথে সাথেই তেলে ছেড়ে দিতে হবে। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। প্রথমে তেলটা বেশি গরম করা যাবে না। এখন এই তেলের মধ্যে আমি কেকগুলো দিয়ে দিয়েছি। এবার এই কেকগুলো লো আঁচে বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে, তবে মাঝে মাঝে চুলার আঁচ মিডিয়াম করে দিতে হবে। বেশি আঁচে কেকটা ভাজতে গেলে উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। এই কেকটা তৈরি করার জন্য যে বিষয়টা খেয়াল রেখে তৈরি করতে হবে সেটা হচ্ছে এই কেকের ভেতরটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, তাই তাড়াহুড়া না করে মিডিয়াম টু লো আঁচে একটু ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে। তো আমি বেশ কিছুটা সময় নিয়ে প্রয়োজন অনুযায়ী উল্টে পাল্টে কেকগুলো ভেজে নেব। তেলে ভাজা কেক উপর থেকে কিছুটা ফেটে যায়, তবে কেকটা খেতে সবচেয়ে বেশি টেস্টি হয়। তো আমার কেকগুলো তৈরি হয়ে গিয়েছে, এখন এগুলো তুলে নেব। তেলে ভাজা কেক উপরে মুচমুচে আর ভেতরে নরম থাকে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।